স্বাধীনতারা মনে করেন যে আমরা মন খুলে তাকে কিছু কথা বলবো, সে আমাদের দাবিগুলো পূরণ করবে, সেটা কিন্তু আসিফ স্যারে মানে আমাদেরকে তাকাইলো নাকি। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল। আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। আগের সরকারই ভালো ছিল, স্বৈরাচার শেখ হাসিনাই ভালো ছিল। ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এখন আর ভালো নেই। আপনারা যা শুরু করেছেন এরকম চলতে থাকলে খুব শীঘ্রই আপনাদের মুখোশ টেনে খুলে দিব। আপনারা খুব শীঘ্রই গদি ছাড়ার জন্য প্রস্তুত হন। আপনারা কোনোভাবেই মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। এবার সমন্বয়ক ও তরুণ উপদেষ্টাদের কঠিন হুঁশিয়ারি দিল ছাত্র জনতা। কোটা আন্দোলন থেকে রাষ্ট্র মেরামতের কাজ সবকিছুতেই সফল ছিল ছাত্র সমন্বয়করা। বর্তমানেও রাষ্ট্র পরিচালনা করছে ছাত্ররাই। দেশের অনেক মানুষই তাদের সমর্থন করলেও অধিকাংশ মানুষই সমালোচনা করছে এই দুই তরুণ উপদেষ্টার কাজ নিয়ে। সবশেষে এই দুই তরুণ উপদেষ্টার ইংরেজি বলতে না পারা নিয়েও চরম সমালোচনা হয়েছে। এর মধ্যেই তাদের কার্যকলাপ নিয়ে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন ভিডিওতে দেখা যায় এই দুই তরুণ উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য ধর্মঘট ও আন্দোলন করছে ছাত্র জনতা। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব না। তো যাই হোক, পরিশেষে এটাই বোঝা যায় যে এই দুই তরুণ সমন্বয়ককে নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নেই ছাত্র জনতা। শিক্ষার্থীদের মতে তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেনি। তাই সময় থাকতেই সসম্মানে পদত্যাগ করার দাবি করছে শিক্ষার্থীরা, নয়তো তাদেরকে টেনে হিঁচড়ে নামানো হবে মন্ত্রীর পদ থেকে।